তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমি দুর্গা মায়ের চক্ষুদানটা দেখিয়েছিলাম। তো আমি আজকের এই ভিডিওতে সরস্বতী লক্ষ্মী মায়ের চক্ষুদান পর্বটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অসুরের আর সিংহেরও চক্ষুদান দেখাবো। তো তোমরা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজ আমরা দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর চোখ আঁকার পবিত্র প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এই প্রথাটি শুধু শিল্প নয়, এটি ভক্তির আকার, অসাধারণ প্রকাশ। প্রতিটি আঁচড়ে থাকে বিশ্বাস, প্রতিটি রেখায় থাকে ভক্তির স্পর্শ। তো চলো প্রথমে আসি মা দুর্গার চক্ষুদানের কথায়। তো আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম, তবু দুর্গা মায়ের যেহেতু সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তো আমি আগে দুর্গা মায়ের কথা অল্প বলতে চাই। তো প্রথমেই আসি দুর্গা মায়ের চোখের কথায়। দেবী দুর্গা শক্তির প্রতীক, ভয় দূর করার মাতৃশিল্পী। তার চোখ আঁকা মানে কেবল একটি প্রতিমা সম্পূর্ণ করা নয়, বরং তার জীবন শক্তি জাগ্রত করা। প্রতিমা শিল্পীরা দুর্গার চোখ আঁকতে গিয়ে একটি বিশেষ নিয়ম মেনে চলতো আগের দিনে। তো এখন এসব নিয়ম আছে কি না আমি সঠিক জানি না। তো আগের দিনে ঠাকুমা আমাদের গল্প করতো যে এরকম নিয়ম পালন করা হয় দুর্গা মায়ের চক্ষুদানের সময়। তো আমিও এসব নিয়ম মেনে স্নান করে গিয়ে দুর্গা মায়ের চক্ষুদান করেছিলাম, আর এখন আমি সরস্বতী লক্ষ্মী মায়ের চক্ষুদান করছি। তো চলো এবার আসি বিদ্যার দেবী সরস্বতীর প্রসঙ্গে। সরস্বতী হলেন জ্ঞানের আলো, সঙ্গীত ও শিক্ষার দেবী। তার নয়ন আঁকার সময় শিল্পীরা বিশেষ যত্ন নেন, কারণ এই নয়ন জ্ঞানের স্বচ্ছতা ও শান্তির প্রকাশ করে। সরস্বতীর চোখে সাধারণত সাদা, নির্মল ও শান্ত দৃষ্টির আকারে আঁকা হয়। তার নয়নে থাকে শিক্ষার্থীর প্রার্থী, আশীর্বাদের ইঙ্গিত, যেন তিনি সব অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে দেন। বিদ্যার দেবী, সঙ্গীত ও কলার উৎস দেবী সরস্বতী। নয়ন আঁকার মুহূর্ত একেবারেই বিশেষ। প্রতিমা শিল্পীরা যখন তার চোখে তুলির আঁচড় রাখেন, তখন মনে করেন যেন এই দৃষ্টি থেকে আলো ঝরে পড়ছে পৃথিবীতে। সরস্বতীর নয়ন সাধারণত নির্মল সাদা, শান্ত আর স্বচ্ছ রেখায় ফুটিয়ে তোলা হয়। এতে প্রকাশ পায় জ্ঞানের উজ্জ্বলতা, শিক্ষার আলোয় আর ভক্তির প্রশান্তি। তো আমি জানি না এরকমভাবে আমি সরস্বতী মায়ের চক্ষুদানটা ফুটিয়ে তুলতে পেরেছি কি না। তো তোমরা নিশ্চয়ই জানিও আমি সরস্বতী মায়ের চক্ষুদানটা এরকম নির্মল শান্তভাবে আমি মায়ের চক্ষুদানটা করতে পেরেছি কি না। শিল্পীরা যখন প্রথম রেখাটি টানেন, মনে হয় যেন কাশফুলের মতো শুভ্রতা তার চোখে ধরা দিল। ধীরে ধীরে নয়নের ভেতরটা ফুটে ওঠে এমনকি প্রশান্ত দৃষ্টি, যা শিক্ষার্থী, ভক্তি, এমনকি শিল্পীর মনকে শান্ত করে দেয়। এই নয়নে যেন এক নীরব আশীর্বাদ, অজ্ঞতার আধার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালুক প্রতিটি হৃদয়ে। এখন দেখো সরস্বতী মায়ের চক্ষুদানটি প্রায় কমপ্লিট হতেই চললো। তো দেখো তোমরা জানিও কেমন হয়েছে সরস্বতী মায়ের চক্ষুদান করা। তো এখন দেখো আমি মায়ের গলাতে সরু সরু করে 3টে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি মায়ের কপালে অল্প কলকা করে দেব। তো দেখো কিভাবে আমি কলকা করছি, কলকা না মানে অল্প আমি সাজিয়ে দিচ্ছি মাকে কলকার মতো করেই। তো এই সরস্বতী মায়ের মুখের উপরে আর কলকা করলাম না, কারণ যেহেতু মায়ের শরীরের রঙটি সাদা, তার জন্য আমি আর কলকা করলাম না। এরকমভাবেই ফুটফুট করে দিয়ে নিলাম মায়ের কলকাটা। তো দেখো মাকে কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। তো আমি সুন্দর বললেই তো হবে না, তোমাদেরও তো সুন্দর লাগতে হবে, তাই না? তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আগেও আমি দুর্গা মায়ের চোখ এঁকেছিলাম, ওটা তো আমাকে কমেন্ট করবে। আর এই সরস্বতী মায়ের আর লক্ষ্মী মায়ের যে আমি চক্ষুদান করলাম, এটাতেও আমাকে কমেন্ট করে তোমরা জানাবে কেমন হয়েছে।
আর দেখো এখানে একটু কলকা করে দিলাম মায়ের। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে মার্জনা করে দিবেন। তো দেখেন মায়ের এখন চোখের উপরে আমি দুটো দাগ দিয়ে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমার সরস্বতী মায়ের চক্ষুদান করা। তো এখন আমি করে নিচ্ছি মা লক্ষ্মীর চক্ষুদান। তো তোমরা দেখো আমি কিভাবে করছি মা লক্ষ্মীর চক্ষুদান। তো এবার বলি লক্ষ্মী দেবীর চোখের কথা। লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তার চোখে থাকে কোমলতা ও আশীর্বাদ। প্রতিমা শিল্পীরা যখন লক্ষ্মীর চোখ আঁকেন তখন তারা সর্বদা এক ধরনের শান্তি ও মাধুর্যের ছোঁয়া দিতে চেষ্টা করেন। লক্ষ্মীর নয়নে থাকে করুণাময় দৃষ্টি, যেন তিনি সকলের ধন ধান্য সুখে ভরিয়ে দেবেন। চোখ আঁকার সময় লাল বা কালো রেখা দিয়ে তার নয়নকে কোমল ও দীপ্তিময় করে তোলা হয়। তো দুর্গাপূজার এখন মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। তো কিভাবে দেখো দেখতে দেখতে বছর ঘুরে চলে আসলো দুর্গাপূজা। তো দুর্গাপূজার জন্য আমরা সকলে একটা বছর অপেক্ষায় থাকি যে কবে দুর্গাপূজাটা আসবে। আর দুর্গাপূজাটা আমাদের সবার জন্য একটা বড় উৎসব। তো তার জন্য আমরা দুর্গাপূজার একটা বছর ধরে অপেক্ষায় থাকি যে কবে আসবে আর কবে আসবে। তো দেখো কিভাবে দেখবে দুর্গাপূজা যেতে যেতেই দেখবে লক্ষ্মী পূজাও চলে আসবে। তো দেখো কিভাবে আমি মা লক্ষ্মীর চক্ষুদান করছি। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে আমার মা লক্ষ্মীর চক্ষুদান করা। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করে দিবেন। দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর চোখ একসাথে আঁকার মধ্যে এক গভীর তাৎপর্য রয়েছে। দুর্গার চোখে শক্তি, লক্ষ্মীর চোখে সমৃদ্ধি আর সরস্বতীর চোখে জ্ঞান। এই তিন দেবীর মিলনেই পূর্ণতা পায় আমাদের জীবন। তো সবাই দেখবে কথায় কথায় বলে যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আর কাজে দুর্গা। তো এই তিন দেবীর নাম আগে আসে। আমাদের জীবনেও দেখবে এগুলো কথা আমরা শুনতে পাই। যখন এই তিন দেবীর চোখ আঁকা শেষ হয় তখন প্রতিমার শরীরে ভক্তির আলো জ্বলে ওঠে। চোখ আঁকার এই প্রক্রিয়া কেবলমাত্র শিল্প নয়, এটি একটি ভক্তির আচার। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক অনেক ভক্তরা, এমনকি আমরা সবাই আমরা বিশ্বাস করি যে এখনও এই মূর্তির মধ্যে দেবী মা অবস্থান করেছেন। তাই দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর চোখ আঁকার এই আচার আমাদের কাছে শৈল্পিক নয়, এটি আমাদের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার উপায়। তো আমি আগের দুর্গা মায়ের চক্ষুদানের ভিডিওটাতে বলেছিলাম যে আমি অসুর আর সিংহের চক্ষুদানের ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আমি এখন এই লক্ষ্মী আর সরস্বতীর ভিডিওটা শেয়ার করলাম। তো আমি নেক্সট ভিডিওতে কার্তিক আর গণেশের চক্ষুদানের ভিডিওটা শেয়ার করব। তো আমি তার পরের ভিডিওতে অসুর আর সিংহের চক্ষুদানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে জানিও লক্ষ্মী মায়ের আর সরস্বতী মায়ের চক্ষুদানটা কেমন হয়েছে। তো এখন আমি দেখো মা লক্ষ্মীর কপালে অল্প কলকা করে নিচ্ছি। তো কেমন হয়েছে কলকা করাটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কলকা মানেই তো জানো আমার কলকা করতে অনেক ভালো লাগে। আমি খুব একটা ভালো পারি না হয়তো। তো কেমন করি আমি কলকা তোমরা আমাকে এটা কমেন্টে জানিও তো কলকা করাটা কেমন হয়েছে। তো এখন দেখো আমি মা লক্ষ্মীর গালে অল্প কলকা করে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা তখন দেখতে পারবে। আর তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টে আমি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।